কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজত হয়েছিল 4 জনের। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন 59 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, 59 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, 55 জনের জামিন হয়েছিল, কিন্তু এই 4 জন তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আজ কখন তাদের তোলা হবে আদালতে? দেখো, আজকে আরো কিছুক্ষণ পরে তাদেরকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হবে আলিপুর আদালতে। তুমি জানো, গত শুক্রবার দিন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এবং সেখান থেকে 59 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে 55 জনকে কিন্তু শনিবার দিন এই আলিপুর আদালত থেকে জামিন দেওয়া হয়। পুলিশের তরফ থেকে প্রত্যেকেরই পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। বলা হয়েছিল এরা বড় কোনো পরিকল্পনা করেছে সেটা জানতে হবে। সরকারি আইনজীবী জানান যে ধর্ণা করবে বলে তারা একটা পুলিশের কাছে জানিয়েছিল হাজরার মোড়ে। তার পরিবর্তে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সেখানে কিন্তু পৌঁছে যান এবং বিক্ষোভ দেখান এবং ধর্ণাকে একটা ব্যানার করে তারা এই বিক্ষোভ সেটা কিন্তু করেছিল। এবং এক্ষেত্রে গত শনিবার দিন পুলিশের তরফ থেকে যে আবেদন জানানো হয় সেটা কিন্তু একেবারে ধোপে টেকেনি। আদালত কাউকেই কিন্তু পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। 55 জন মহিলা চাকরি প্রার্থীকে জামিন দিয়ে দেয় এবং 4 জন পুরুষ চাকরি প্রার্থী যাদেরকে আজকের পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে আর কিছুক্ষণ পরে। এখন দেখার বিষয় একটা, সেটা হচ্ছে যে আজকে পুলিশের তরফ থেকে কি আবেদন জানানো হয় এবং তারা যে বিষয়টা বলেছিল বড় কোনো পরিকল্পনা করা হয়েছিল, সেই রকম কোনো পরিকল্পনা সম্পর্কিত বিষয় আদালতে উল্লেখ করে কিনা সেই বিষয়টা যা দেখার বিষয়। অন্যদিকে যারা চাকরি প্রার্থী তাদের আইনজীবীরা এবং তারা যে বিষয়টা জানাচ্ছেন, তারা কিন্তু দাবি নিয়ে গেছিল সেখানে কোনো রকমভাবে কোনো আর্মস ছিল তাদের কাছে। তারা শুধুমাত্র বিক্ষোভ দেখাতে গেছিল। তার পরবর্তীকালে এই যে গ্রেপ্তার, সেটা নিয়ে তারাও কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানাচ্ছে। ধন্যবাদ পার্থ। এই গ্রেফতারি নিয়ে কি বলবেন? আপনারা যে দাবি দেখেছেন আপনারা তো লকআপে, যারা চাকরি চুরি করলো তারা বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আপনারা ন্যায্য দাবি নিয়ে গিয়ে আপনারা গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারি নিয়ে কি বলবেন আপনারা? গ্রেপ্তারি নিয়ে কি বলবেন? আপনারা ন্যায্য দাবি দিয়ে গিয়ে গ্রেপ্তার হলেন, কি বলবেন? কিছু বলবেন? গাড়ি চলাও।